আসসালামু আলাইকুম। অনেকেরই বিভিন্ন প্রয়োজনে ম্যাজিস্ট্রেট কর্তৃক হলফনামা প্রয়োজন হয়। যেমন আপনি যদি ন্যাশনাল আইডি কার্ড, ভোটার আইডি কার্ড সংশোধন করতে যান, সেক্ষেত্রে ম্যাজিস্ট্রেট কর্তৃক হলফনামার প্রয়োজন হয়। কিভাবে আপনি হলফনামা নেবেন এবং হলফনামা নিতে আনুমানিক কত টাকা লাগতে পারে, নিয়মাবলী কী, কোথা থেকে এটি নিতে হবে, এই বিষয়ে বিস্তারিত থাকছে এই ভিডিওতে। পুরো ভিডিওতে আপনাদের সাথে রয়েছে আমি নাজিম পাটোয়ারি। আপনারা দেখছেন নাজিম সগুডনেস। প্রিয় ভিউয়ার্স, ভোটার আইডি কার্ড বা ন্যাশনাল আইডি কার্ড সংশোধনের জন্য হলফনামার প্রয়োজন হয়। হলফনামা চাইতে পারে ম্যাজিস্ট্রেট কর্তৃক। সেক্ষেত্রে আপনি হলফনামাটি কিভাবে সংগ্রহ করবেন? সর্বপ্রথম আপনি আপনার সঠিক যে ডকুমেন্টসগুলো রয়েছে, যেমন সেটা হতে পারে জন্ম নিবন্ধনের কপি অনলাইন এবং বাংলা এবং ইংরেজি, অথবা যে কোনো একটি হতে পারে আপনার পাসপোর্টের ফটোকপি, অথবা ড্রাইভিং লাইসেন্সের কপি, অথবা আপনার শিক্ষাগত যোগ্যতার কপি। এই যে ডকুমেন্টসের কথা বললাম, এই ডকুমেন্টসগুলো অবশ্যই যেগুলো সঠিক রয়েছে সেগুলো আপনাকে উপস্থাপন করতে হবে এগুলো থেকে। পাশাপাশি আপনার যে ভুল এনআইডি কার্ডটি রয়েছে সেটির কপিও প্রয়োজন হবে। এই ডকুমেন্টসগুলো নিয়ে আপনি সাথে 2 কপি ছবি নিয়ে যাবেন, একজন আইনজীবীর কাছে যাবেন। এটা আপনার যে জেলায় রয়েছেন ওই জেলার যে কোর্ট রয়েছে সেখানে অনেক আইনজীবীরা বসে চেম্বারে, সেখানে আইনজীবীর কাছে যাবেন এবং আপনি বলবেন যে আপনার হলফনামা লাগবে এই কাজের জন্য ম্যাজিস্ট্রেট কর্তৃক। তখন আইনজীবী আপনাকে এই ডকুমেন্টসগুলোর কথাই বলবে। তারপরও আমি ডকুমেন্টসের কথা বলে দেওয়ার কারণ হচ্ছে আপনি যাতে যাওয়ার সময় এগুলো নিয়ে যেতে পারেন। এগুলো যখন আপনি উপস্থাপন করবেন, তারপর আইনজীবী এগুলো অ্যাকোমোডেট করবে, একসাথ করে তিনি ম্যাজিস্ট্রেট কোর্টে এটি উপস্থাপনের মাধ্যমে আপনার জন্য হলফনামা চাইবে। সেখানে আপনার একদিন উপস্থিত হতে হবে কোর্টে। অবশ্যই আইনজীবী জানিয়ে দেবে। এক্ষেত্রে খরচ কেমন হতে পারে? এক্ষেত্রে সাধারণত 1500 থেকে 2500 টাকার মতো লাগতে পারে। তো আপনি এই টাকার মাধ্যমে 2 কর্মদিবস সময় প্রয়োজন হয়। যেদিন আপনি এগুলো নিয়ে গিয়েছেন সেই দিন, তারপরের দিনের মধ্যেই এটি আপনার কমপ্লিট করে দিতে পারে হলফনামা। এই প্রসেসটি অবলম্বন করে আপনি ম্যাজিস্ট্রেট কর্তৃক বিভিন্ন প্রয়োজনে যে হলফনামা চেয়ে থাকে, সেই প্রয়োজনের উপর নির্ভর করে কোন কাজে আপনি হলফনামা চাচ্ছেন, সেই কাজের ধরনের উপর নির্ভর করে কাগজপত্র, ডকুমেন্টসও বিভিন্ন ধরনের হতে পারে। তো আমি আপনাকে ন্যাশনাল আইডি কার্ড সংক্রান্ত বিষয়ে কোন কাগজপত্রগুলো চাইতে পারে এবং যেগুলো আপনার কাছে রয়েছে সেগুলো উপস্থাপন করতে হবে, এই বিষয়টি ক্লিয়ার করে দিলাম। কোনো বিষয় যদি আপনার বুঝতে সমস্যা হয়, আপনি অবশ্যই স্পেসিফিক বিষয়ে প্রশ্ন করতে পারেন কমেন্ট বক্সে, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এবং বিভিন্ন সময় এটির নিয়মাবলী কিন্তু আপডেট হয়, পরিবর্তন হয়। সেক্ষেত্রেও আপনারা কমেন্ট করে জানিয়ে দিলে আমি আপডেট যে নিয়ম রয়েছে সেটি আপনাদেরকে জানিয়ে দেব। এই প্রসেসটি অবলম্বন করে আপনারা হলফনামা সম্পন্ন করতে পারেন ম্যাজিস্ট্রেট কর্তৃক। প্রিয় ভিউয়ার্স, নিত্য নতুন তথ্যবহুল ভিডিও আমাদের চ্যানেলে নিয়মিত আপলোড করা হয়। প্রতিদিন রাত 8টায় আমরা চেষ্টা করি একটি করে নিত্য নতুন ভিডিও আপলোড করার। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।